আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সেই নবী কুল কায়নাতের মধ্যে যত নবী ও রাসূল আছে সমস্ত নবী রাসূল থেকে সম্মানিত, বেশি না কম? বেশি না কম? বেশি। আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীর উপর কোরআন নাযিল করেছেন অন্যান্য নবীর উপরে কিন্তু কোরআন নাযিল করেন নাই। করেছেন? আল্লাহ রাসূলের উম্মত অন্যান্য নবীর উম্মত চেয়ে আমার রাসূলের উম্মত সম্মানিত, বেশি না কম? বেশি। কারণটা কি? কারণ হলো এই মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে কোরআন নাযিল করেছে। সেই কোরআন নামে পরশ পাথরে ছোঁয়া লেগেছে আমার নবীর উম্মতের শরীরের মধ্যে। এই কোরআন নামে পরশ পাথরের ছোঁয়া লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী ও পয়গম্বরদের উম্মতের চেয়ে আমার নবীর উম্মতের সম্মানে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ও মুসলমান, এই কোরআন নামা পরশ পাথরের ছোঁয়া লাগার কারণে অন্যান্য নবীর উম্মতের চেয়ে আপনার নবী আমার নবীর উম্মত সমস্ত নবীর উম্মতের চেয়ে আমার নবীর উম্মতে জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক না? সমস্ত নবীর উম্মত চেয়ে আমার নবীর উম্মত জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। আমার নবীর উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্যান্য নবীর কোন উম্মত জান্নাতে প্রবেশ করবেন না। তার কারণ হলো আমার আখির জামানার নবী উম্মতের শরীরের মধ্যে এই কোরআন নামে পরশ পাথরের ছোঁয়া লেগেছে। বলেন সুবহানাল্লাহ। আমাকে স্টেজে ওঠার আগেই আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর আল্লাহর রাসূলের জন্ম বৃত্তান্ত কিছু আলোচনা করার জন্য বিশেষ করে অনুরোধ করেছেন। তা আল্লাহর রাসূলের জন্ম বৃত্তান্ত আমরা কিছু শুনতে রাজি আছি কি নাই? আছি। মুসলমান, সেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করিতেন না। সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত আমরা। আর সেই নবীর উম্মত, সেই নবীর জলসা, সেই নবীর কোরআনের মাহফিল আর কান্দা পাড়া দরিদ্র মুসলমান মাহফিলের মধ্যে নাই। ঠিক না? প্রতিটা বাড়ি থেকে যদি একজন করে আল্লাহর বান্দা এই মসজিদে আসতেন তাহলে এই মাহফিলে জায়গা দেওয়া যাইত না। যাইত না। মুসলমান, আমাকে যেহেতু বলা হয়েছে আল্লাহর রাসূলের আগমনের কথা, আল্লাহ রাসূলের জন্ম বৃত্তান্ত কথা, আল্লাহ রাসূলের দুনিয়ার মধ্যে আগমনের কথা বলতে গেলে আমার আল্লাহর আরশ মহল্লার মধ্যে প্রথম ঢুকতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল তো দুনিয়ার মধ্যে পরে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব দুনিয়াতে আসা, আল্লাহর হাবিব দুনিয়াতে আসার আগে এই দুনিয়াতে আগমনের 5টা সূরা প্রকাশ করে আল্লাহর রাসূল দুনিয়াতে আগমন করলেন। মুসলমান, প্রথম সূরা হলো সূরাতে হাকিকি, তারপরে সূরায়ে কাওয়াকিব, তারপরে 2 নম্বর সূরা হলো সূরাতে মালিকি, তারপর সূরাতে দাউসি। আর আল্লাহর নবীকে 5 নম্বর সূরা দিয়ে পাঠাইলেন দুনিয়ার মধ্যে সূরাতে মালিকি, সূরাতে বাশারি। এই সূরাতে বাশারি সূরাত আল্লাহ রাব্বুল আলামিন এই বাশারি সূরাত আল্লাহ রাসূলকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। ঠিক না? আমি তাহলে উদ্যোগ জগতে চলে যাই। আল্লাহ
আল্লাহ রাসূলের জন্ম বৃত্তান্ত বলতে হলে প্রথমে উর্দু জগতে যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাকিকত, এই হাকিকত সূরাত কি? এই হাকিকত সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে রেখেছিলেন পৃথিবীর সৃষ্টির সমস্ত মাখলুক সৃষ্টির আগে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে হাকিকত সূরাতের মধ্যে রেখেছিলেন। এই হাকিকত সূরাতের খবর একমাত্র আল্লাহ ব্যতীত দুনিয়ার কোন মাখলুক জানে না। এই হাকিকত সূরাতের খবর একমাত্র কে জানে? আল্লাহই জানে। আল্লাহ রাব্বুল আলামিন হাকিকত সূরাতের মধ্যে আল্লাহ রাসূলের নাম রেখে দিলেন নূরে মুহাম্মদ। কি নাম রাখলেন? আল্লাহ রাসূলের নাম রাখলেন নূরে মুহাম্মদ। এই হাকিকত সূরাতের মধ্যে থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বন্ধুরে তোমাকে আর আমি হাকিকত সূরাতে রাখার সময় সীমা শেষ। এবার তোমাকে আমি কাওয়াকিব সূরাতে আমি আসমানের মধ্যে পাঠাবো। এই কাওয়াকিব সূরাতটা হলো কি? অনেকেই বুঝাই দিলে বুঝবেন। আল্লাহর রাসূলকে যখন কাওয়াকিব সূরাতে বললেন হাকিকত সূরাতে রাখার সময় সীমা শেষ, ও আমার বন্ধু তোমাকে আমি এবার আমার দুনিয়ার মধ্যে অবতরণ করার উদ্দেশ্য কাওয়াকিব সূরাত, হাকিকত সূরাত থেকে তোমাকে আমি কাওয়াকিব সূরাতের মধ্যে অবতরণ করব। সেই কাওয়াকিব সূরাতটা হলো তারকা। আল্লাহ রাসূল এই কাওয়াকিব সূরাতের মধ্যে রাখলেন। সেই কাওয়াকিব সূরাতের বর্ণনা করতে যাওয়া সামান্য যদি উপমা দিয়ে আপনি বুঝতে পারবেন না। জিবরাইল আলাইহিস সালাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ছোট চাচা বলেছিলেন, ঠিক না? আমরা অনেকেই জানি। আর জিবরাইল ফেরেশতা মনক্ষুণ্ণ হয়ে একটু রাগান্বিত হয়েছিলেন। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তোমার মন খারাপ কেন? তুমি রাগ করেছো কেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতিমা আমাকে ছোট চাচা বলল। ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল তো আপনার অনেক আগে অনেক আগে অনেক আগে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে। আল্লাহর হাবিব বলল, জিবরাইল ফাতিমা ছোট চাচা বলার কারণে তোমার মন ক্ষুণ্ণ, তোমার মনে কষ্ট পেয়েছে। ও জিবরাইল, আমি জানতে চাই জিবরাইল তোমার জন্মের ডেট অফ বার্থ কত? তুমি কত সালে জন্মগ্রহণ করেছো? আল্লাহ রাব্বুল আলামিন কত সালে তোমাকে সৃষ্টি করেছে? তোমার ডেট অফ বার্থ জিবরাইল তুমি জানো নাকি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ডেট অফ বার্থ আমার জিবরাইলের জানা নাই। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তবে তোমার সৃষ্টির পরে প্রথম কি জিনিস দেখেছো? তোমার কোন ঘটনা মনে আছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ঘটনা মনে আছে। কই কি ঘটনা? কয় ইয়া রাসূলুল্লাহ, আমাকে সৃষ্টির করার পূর্বে পরে আমি দেখতে পারলাম একটা পূর্ব আকাশে একটা তারকা, একটা বড় তারকা দেখতে পাই। আল্লাহ রাসূল বলে, জিবরাইল তুমি ওই তারকাটা কতদিন দেখেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর সিফাতের কসম, আমি পূর্ব আকাশে তারকাটা একবার ওটা ৭০,০০০ বছর থাকতো, আবার অস্ত যায় ৭০,০০০ বছর থাকতো না। সুবহানাল্লাহ। কে বলছেন? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পূর্ব আকাশে একটা তারকা দেখেছি। ওই তারকাটা একবার উত্তোলন করে ৭০,০০০ বছর থাকতো, আবার অস্ত যায় ৭০,০০০ বছর থাকতো না। আল্লাহ রাসূল বলে, জিবরাইল ও জিবরাইল, এমন করে তুমি ওই তারকাটা কতবার জিবরাইল তুমি দেখেছো? কতবার তুমি দেখেছো? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ইজ্জতের
জাতের কসম, আল্লাহর সিফাতের কসম, আমি জিবরাইল পূর্ব আকাশে তাবুক তারকাটা একবার ওটা 70,000 বছর থাকতো, একবার অস্ত যায় আবার 70,000 বছর থাকতো না। ইয়া রাসূলুল্লাহ, আমি 70,000 বছর অস্তও থাকতো, এমন করে আমি জিবরাইল ওই পূর্ব আকাশের ওই তাবুক তারকাটা আল্লাহর ইজ্জতের কসম আমি জিবরাইল 72,000 বার দেখেছি। বলেন সুবহানাল্লাহ। কতবার দেখেছে? কতবার দেখেছে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা আমি 72,000 বার দেখেছি। আল্লাহ রাসূল বলেন জিবরাইল, তুমি কই তারকাটা কোন দেখলে চিনতে পারবে? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই তারকাটা আমি বারবার দেখেছি, একবার নয়, দুইবার নয়, 100 বার নয়, 200 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়, ইয়া রাসূলুল্লাহ, যেই তারকাটা আমি 72,000 বার দেখেছি, ওই তারকাটা আমি জিবরাইল দেখলেই চিনতে পারবো। বলেন সুবহানাল্লাহ। দেখলেই চিনতে পারবো। আল্লাহ রাসূল করলেন কি, সঙ্গে সঙ্গে তার জামার সিনা মুবারকের জামা টানতে খুলে দিলে বলে জিবরাইল দেখো তো সেই তারকাটা তুমি চিনতে পারো কিনা। জিবরাইল আলাইহিস সালাম এত জোরে চিৎকার দিলেন, চিৎকার দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর সিফাতের কসম, আপনার সিনা মুবারক, আপনার কলমের মধ্যে যে সিল মারা আছে, ওই সিল মারা ওইটাই সেই তাবুক তারকা, আপনার কলমের মধ্যে সিল মারা আছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সিনার মধ্যে যে সিল মোহর মারা সেই তাবুক তারকা আমি যেই তারকা 72,000 বার দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাকতে বলেন ও জিবরাইল, সেই তারকাই ছিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সেই আকাশে তাবুক তারকা থাকার পর আল্লাহ বলেন আমার বন্ধুরে, তোমাকে তাবুক তারকা করে সূরাতে কাওয়াকিব সূরাতে রাখার সময় সীমা শেষ, আমি তোমাকে আসমানের মধ্যে অবতরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ফেরেশতা সূরত দিয়া জমি আসমানের মধ্যে পাঠাইলেন। আসমানের মধ্যে পাঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরত দিয়ে রাখলেন, সূরাতে দাউসি। সেই সূরাতে দাউসি, সূরাতে মালিকি, ফেরেশতা সূরত আর সূরাতে দাউসি অন্যান্য রাতের মধ্যে বলছে আল্লাহ আসমানের মধ্যে ফেরেশতা সূরাতে ছিলেন, অন্যান্য রাতের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিনকে আসমানের মধ্যে দুইটা সূরত দিলেন, একটা সূরাতে মালিকি আর একটা হলো সূরাতে দাউসি, অর্থাৎ ময়ূরীর সূরত। বলেন সুবহানাল্লাহ। ময়ূরীর সূরত রাখলেন আল্লাহ রাসূল। ময়ূরীর সূরত সূরাতে দাউসি সূরাতে রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে শাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ তৈরি করলেন, একটা গাছ তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই শাজারাতুল গাছের মধ্যে সেই গাছটাতে ছিল 4টা ডাল। ওই গাছে কোনো পাতা ছিল না মুসলমান, সেই গাছের নাম, সেই গাছটার মধ্যে শাজারাতুল ইয়াকিন নামে গাছ তৈরি করলেন। সেই গাছের 4টা ডাল। সে কোন রাতের মধ্যে আছে সেই গাছের 4টা ডালের মধ্যে একটা ডালের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা, আরেকটার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা ডালের মধ্যে উসমান বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা ডালের মধ্যে হযরত আলী কারামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আর আজ এটার উজ্জ্বল নূর, সেই নূরটা গাছের মাঝখানে রাখলেন। সেই গাছটা উজ্জ্বল নূর। সেই গাছের মধ্যে 4টা ডালে 4টা ফুল, কত ফুল? 4টা ডালে 4টা ফুল। শাজারাতুল ইয়াকিন নামে বৃক্ষ তৈরি করে
করা সেই গাছের মধ্যে 4টা ডালে 4টা ফুল, 4টা ফুলের মধ্যে প্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফুলের মধ্যে, আরেকটা ফুলের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা, আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা ফুলের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা, আরেকটার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 4টা ফুল মধ্যে 4টা নূর, 4টা ফুলের মধ্যে 4টা ডালে 4টা ফুল, 4টা ফুলের মধ্যে 4টা নূর। এই 4টা নূরের মধ্যে আল্লাহ রাসূলের 4 জন সহকর্মীকে বসাইয়া দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আর মাঝখানে যে উজ্জ্বল নূর মুসলমান, এই শাজারাতুল ইয়াকিন নামে বৃক্ষের মধ্যে 4টা ডালে 4টা ফুল, 4টা ফুলের মধ্যে 4টা নূর, 4টা নূরের মধ্যে আল্লাহ 4 জন সহকর্মীকে বসাইয়া দিলেন। আর গাছের মাঝখানে যে উজ্জ্বল ফুল এবং উজ্জ্বল নূর, সেই নূরটাই হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কোন রাতের মধ্যে আছেন, কোন কোন রাতের মধ্যে আছেন একটা ডালের মধ্যে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা 4টা ডালে 4টা ফুল, 4টা ফুলের মধ্যে 4টা নূর, প্রথম নূরের ফুলের মধ্যে, প্রথম নূরের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় ফুলের মধ্যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নূরের মধ্যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ ফুলের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মাঝখানে যে উজ্জ্বল নূর, সেই উজ্জ্বল নূরের মধ্যে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, এই হলো পাক পাঞ্জাতনের নূর, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন পাক পাঞ্জাতন? পাক পাঞ্জাতন কোন কোন রাতের মধ্যে আসছে শাজারাতুল ইয়াকিন নামে বৃক্ষের মধ্যে 4টা ডাল, 4টা ডালের মধ্যে 4টা ফুল, 4টা ফুলের মধ্যে 4টা নূর। কোন কোন রাতের মধ্যে একটা ডালের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা নূরের মধ্যে উসমান ওমর রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা ফুলের মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা, আরেকটা নূরের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা। আর কোন কোন রাতের মধ্যে আছে প্রথম শাজারাতুল ইয়াকিন নামে 4টা ফুল, প্রথম ফুলের মধ্যে, প্রথম নূরের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় ফুলের মধ্যে আছে হাসান রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় ফুলের মধ্যে আছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা, চতুর্থ ফুলের মধ্যে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এবং মাঝখানে যে উজ্জ্বল নূর, সেই উজ্জ্বল নূর আলোকিত নূর হচ্ছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এই হলো পাক পাঞ্জাতনের নূর। আল্লাহ রাব্বুল আলামিন শাজারাতুল ইয়াকিন নামে গাছের মধ্যে যখন আল্লাহর বন্ধুকে সেট করে দিলেন, সেট করে দেওয়ার পর আল্লাহ ডাকতে ডাকতে আসলেন আমার বন্ধুর কি অবস্থা দেখার জন্য। আয়েশা দেখে আমার বন্ধুর মন খারাপ, আমার বন্ধুর মন খারাপ। আল্লাহ বলে আমার বন্ধুর মন খারাপ, নিশ্চয় আমি আল্লাহ আমার বন্ধুকে কোন রূপে কোন সুরতে কেমন করে বানাইছি দেখতে পারছেন না, তার জন্য মনে হয় আমার বন্ধুর মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা ভাবনা করে শাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষের সামনে ইজ্জাতুল ইয়াকিন নামে একটা লজ্জার আয়না সেট করে দিলেন। ওই আয়নার মধ্যে আল্লাহ রাসূলের একটা ইজ্জাতুল ইয়াকিন নামে আয়না তৈরি করে আল্লাহ রাসূলের সম্মুখে যখন বললেন, আয়নার মধ্যে আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখে এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বানাইলো, কত সুন্দর করে চেহারা দিয়ে আল্লাহ রাসূলকে সৃষ্টি করলো। আল্লাহ রাসূল আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া তার আদায় করে শাজারাতুল ইয়াকিন বৃক্ষের পাশে আল্লাহ রাসূল 5টা সিজদা করলেন। কয়টা সিজদা করলেন? সিজদা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বলে আমার হাবিব, ও আমার বন্ধু, তুমি এত সুন্দর করে এত অঙ্গি ভঙ্গি করে তুমি সিজদা করেছো। ও আমার বন্ধু, তোমার সিজদা আমার খুব ভালো লেগেছে, আমার মনোমত হয়েছে। ও আমার বন্ধু, জেনে রাখো, শুনে নাও, আমি আখির জামান নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে পাঠাবো। আমি তোমার উম্মতের জন্য আমি আল্লাহ 5টা সিজদা ফরজ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকদা বলেন, বন্ধুরে, তোমাকে আসমানে
আসমানের মধ্যে সূরাতে মালিকি সূরাতে দাউসি সূরাতে লেখা সীমাবদ্ধ সীমায় রেখা শেষ হয়ে গেছে। আমার বন্ধুরা, আমি তোমাকে এবার জমিনের মধ্যে মানুষের মধ্যে মানুষ সুরাতে আমি আল্লাহ আমার বন্ধুকে প্রকাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মালিকি সূরা, আল্লাহ রাব্বুল আলামিন মালিকি সূরাতে দাউসি থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন সূরাতে বাশার, যেই সূরত নিয়ে এখন মানুষের মধ্যে দ্বন্দ্ব, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরা তোমাকে আসমানের মধ্যে রাখা আমার সময় সীমা শেষ, আমি তোমাকে দুনিয়ার